জাতীয় ঈদগাহ ময়দান এই ভিডিওটি দেখা এবং শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখানে যারা নামাজ পড়তে আসেন সবার জন্য একই ব্যবস্থা, রাষ্ট্রপতির জন্য যে ব্যবস্থা আর ওই পাবলিকের সাধারণ পাবলিকের জন্য একই ব্যবস্থা। বন্ধুরা যারা শুনছেন যে জাতীয় ঈদগাহ নামাজ সাধারণ মুসল্লি যারা আছেন, প্রাণপ্রিয় মুসল্লি যারা আছেন, যারা নামাজ এখানে সম্পূর্ণ করেন তাদের স্বস্তি দেওয়ার জন্য প্রায় 25 থেকে 30 বছর ধরে এই প্যান্ডেল নির্মাণ করছেন। তারা চমৎকার একটা কথা বলেছেন যে 3 স্তরের নিচের যে আপনারা এই অবস্থা দেখছেন, ঘাসগুলো কেটে মাদুর বিছিয়ে ভালো উন্নত মানের কার্পেট বিছিয়ে সেখানে আবার সাদা কাপড় দেওয়া হয়। সাদা কাপড় একদম পিছন থেকে সামনের কাতার পর্যন্ত সাদা দিয়ে একদম ঢেকে দেওয়া হয়। উনি বলছিলেন যে এখানে রাষ্ট্রপতি নামাজ পড়েন, রাষ্ট্রপতির যে স্থানটা ঠিক পেছনের যে শাড়ি হয় হুবহু একই রকম হয়, অর্থাৎ ইসলাম, তাই না? ইসলাম যে সবার জন্য সমান, নামাজের স্থান যে সবার জন্য উন্মুক্ত, তার একটি উদাহরণ হলো এই জাতীয় ঈদগাহ ময়দান। কারণ জাতীয় ঈদগাহ ময়দানে যারা ভিআইপি, আপনারা জানেন যে এখানে অনেক ভিআইপি মানুষ নামাজ পড়েন, কিন্তু সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া মানুষ ওইখানে নামাজ পড়ে। সবার জন্য সমান একটা স্থান নির্ধারণ করা হয় এখানে। সেটা কত বছর ধরে আপনারা করছেন? আমরা 15 থেকে 20 বছর পর্যন্ত এটা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন যে প্রথম রোজায় কাজ ধরছি, 1 মাস লাগে যায় এই কাজে। প্রায় 1 মাস 1 মাস সম্পূর্ণ করতে 1 মাস সময় লাগে। আচ্ছা, রোজার ঈদের যেই নামাজ, সেই বাসগুলো এখনো রয়ে গেছে? ওই স্ট্রাকচারই এখন বলতে আছে। আচ্ছা, যে প্রথম ঈদ এবং দ্বিতীয় ঈদ, দুটাই একসাথে না, শুধু তাবুগুলো খুলে ফেলে? কাপড়গুলো খুলে বলছি, বাসের স্ট্রাকচার হয়েছে, এখন আবার ওইটা ফল লাগাইয়া প্রায় 1 মাস লাগে। হ্যাঁ, 1 মাস। তাহলে এত বাস, এত তাবু কীভাবে সম্ভব? এটা তো ওই যে বিভিন্ন কোম্পানি, মানে 8-9 কোম্পানি বিল্ডা করি, এককভাবে কেউ করে না। 8টা কোম্পানি মিলিতভাবে করতে হয়? হ্যাঁ, কারণ এত বাস তো একজনের দ্বারা সম্ভব এত না। বাল তো একজনের দ্বারা সম্ভব না। আর এত কাজ, মানে কাজও তো অনেক। আচ্ছা আচ্ছা। কত? কেউ বলে 7 কোটি, কেউ বলে 8 কোটি, 7-8 কোটি টাকার মতো, প্রায় 200-250 200-250, 200-300 শ্রমিক থাকে। 300 ছাড়াই যায়। আচ্ছা, যখন বৃষ্টি, কোনো অবস্থাতে বৃষ্টি পড়বে না? না, বৃষ্টি ভিতরে বৃষ্টি পড়বে না। তাহলে বৃষ্টি পানিটা সাইডে চলে যায়? হ্যাঁ, পানি সব সাইডে করা আছে, 2 পর ভিতরে মানে কত লক্ষ বাস লাগে? প্রায় 1.5 থেকে 2 লাখ, 5 লাখ টাকা। 2 লাখ বাস লাগে? 2 লাখ, মানে উপরে এই যে নিচে যে স্ট্রাকচারের নিচে যে বাসটা থেকে এত বাস আবার উপরে লাগে, যে চাপানের উপরে যে নিচে যে পরিমাণ বাস লাগে তার চেয়ে বেশি লাগে তাবুকে টাঙ্গানোর জন্য। বিরাট চাপ দিয়ে রাখা। আর আপনারা এখানে খাবার দাবার করেন? না, আমাদের এই অফিসে যাই, রাত্রেবেলা চলে যাই। আমার এই যে দিনের বেলা হোটেলে খাবো। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ জামাল। আমার তো মনে হয় জামাল ভাই, এটা তো সবেরও কাজ হ্যাঁ, অবশ্যই। যে 15-20-25 বছর ধরে আপনারা এই জাতীয় ঈদগাহ নামাজ পড়তে সাধারণ মুসলিমের যে স্বস্তি থাকার কথা, স্বস্তি আনার জন্য এটা সম্পূর্ণ করছে। এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো লাগছে আমাদের এই যে তিরপালগুলো নিচে বসা, নিচে বসার পরে এর উপরে আবার কী হইল, বেডের পরে আপনার সাদা কাপড় আবার। আচ্ছা আচ্ছা। মানে 3 তলা কার্পেটের উপরে আবার সাদা কাপড়, সাদা কাপড়, পুরাটা সাদা কাপড়। পুরোটা সাদা কাপড়। সামনে যারা ভিআইপি নামাজ পড়ে তাদের জন্য কি আলাদা সব না, ব্যবস্থা? সবার জন্য একই ব্যবস্থা। চমৎকার। সবার জন্য একই। তো বৃষ্টি হলে কোনো সমস্যা হয় না? ভিতরে বৃষ্টি পড়বে না। মানে আজ এই যে পানিগুলো যে এখানে কি পড়ে যায়, পানিগুলো পানি এই সাইডে পড়ে? বন্ধুরা, আপনারা জানেন যে বিভিন্ন সময় এই নামাজকালীন সময়ে বৃষ্টি হয় এবং মৌসুলধারে বৃষ্টি হয়। গত ঈদেও অনেক বৃষ্টি হয়েছে। এই জায়গায় যেই
কূপগুলো রয়েছে, এটি ড্রেন রয়েছে। এই ড্রেনের নির্দিষ্ট একটা জায়গায় ওই খাল দিয়ে যত পানি আসে সকল পানি ওই যেই ছোট্ট খাল থাকে ওই খাল দিয়ে সকল পানি চলে যায়। ফলে সাধারণ যারা মুসল্লিরা আছেন তাদের তো বৃষ্টি ভিজেই না, তাদের উপরে বৃষ্টি যেমন পড়ে না, এবং বৃষ্টির পানি যেটা সেটাও সাধারণ মুসল্লিদের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় না, কারণ পানিটা এমন পদ্ধতিভাবে এখানে চলে যায় সেটা অসাধারণ। এক দিক দিয়ে পানি পড়ে খুব দ্রুত সময়ের মধ্যে পানিগুলো ড্রেন দিয়ে একদম নির্দিষ্ট একটা জায়গায় চলে যায়। আরও আপনাদেরকে দেখাই, এখন ত্রিপাল কত দিনের মধ্যে হয়ে যাবে? আরও তো 17 তারিখ তো ঈদ হবে সম্ভবত। আচ্ছা, প্রায় 7 থেকে 8 দিনের মধ্যে ত্রিপল একদম উপরে উঠে যাবে তিনিরা বলছেন। এবং তিনিরা প্রায় 300 শ্রমিক, যেসব শ্রমিক বলছেন যে দীর্ঘ 25-30 বছর ধরে এই পবিত্র কাজটা করে তারা খুব আনন্দ পান। তারা মনে করেন যে এই ইসলামের কাজটা করতে পেরে তারা নিজেদেরকে অনেক গর্ব মনে করেন, নিজেদেরকে প্রশান্তির একটা জায়গায় নিয়ে যান। তারা বলছিলেন যে অনেক শ্রমিক যখন ক্লান্ত হয়ে যান তখন ভাবতে থাকেন যে এই পবিত্র কাজটা তাদের হাত দিয়ে সম্পূর্ণ হচ্ছে, তাই তো? জি। আপনাদের কেমন লাগে? না, ভালো লাগে, ভালো লাগে। ঈদগার কাজে আসলে মনে করেন যে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ যে একটা জাতীয় ঈদগার কাজ, তার যেহেতু মুসলমান ধর্মীয় কাজ করে তো ভালোই লাগে। কারণ মুসলিমরা তো আপনাদের জন্য দোয়া করে, যত অবশ্যই করবো। যেহেতু আপনারা তাদেরকে একটা সুন্দর জায়গা তৈরি করে দিচ্ছেন যাতে বৃষ্টিতে না ভিজে। আচ্ছা, এখানে কি ফ্যান লাগানো হয়? হ্যাঁ, ফ্যান আছে, সিলিং ফ্যান হয়, তারপরে স্ট্যান্ড ফ্যান হয়। মানে ফ্যান কয়টা হইতে পারে ওনারা? 2 লাইন, এই যে 25 ফিট ধারালে আচ্ছা 2 লাইন ফ্যান। তাহলে কয়টা ফ্যান লাগে প্রায় অনুমান? প্রায় 7 থেকে 8 হাজার ফ্যান লাগে। বন্ধুরা, এই ঈদগাহ ময়দান এত বড়, উনি বলছিলেন প্রায় 8,000 ফ্যান লাগে, বৈদ্যুতিক ফ্যান। সিলিং ফ্যানগুলো প্রায় 8,000 লাগে, পাশাপাশি আবার বিভিন্ন জায়গায় নির্ধারিত জায়গায় স্ট্যান্ড ফ্যান লাগানো হয়। সব মিলে প্রায় 12 থেকে 13,000 ফ্যান ব্যবহার হয় এখানে সাধারণ যারা নামাজ পড়তে আসেন তাদের স্বস্তি দেওয়ার জন্য। ফ্যানের কাজগুলো কখন হয়? এই যে আমরা এই কাজটা শেষ করার পরে যখন কাপড় শেষ হয়ে যায়, আচ্ছা আচ্ছা, তখন ফ্যানের কাজ শুরু করে, তখন উপরে ফ্যানগুলো লাগিয়ে দেন। ফ্যান লাইট সবই হয়। চমৎকার। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা, আপনি গেমে যাচ্ছেন। আমি নিজেকে অপরাধী মনে করছিলাম যে এই রোদে দাঁড়িয়ে আপনার সঙ্গে আমি কথা বলছি। যদি ভুল হয় না না, দয়া করে ক্ষমা করুন। আর খুবই ভালো কাজ করছেন, আমাদের জন্য দোয়া করেন। অবশ্যই আপনিও আমাদের জন্য দোয়া করবেন। যারা শুনছেন আপনাদের কাছে এই 300 শ্রমিকদের জন্য, 300 ভাইদের জন্য দোয়া চাচ্ছি, কারণ তিনিরা বলেছেন এই শ্রমিকের এই কাজের পাশাপাশি তারা সাধারণ মানুষের কাছে, এখানে যারা নামাজ পড়তে আসেন তাদের কাছে দোয়া চান যেন তারা সবসময় তাদের পরিবার নিয়ে ভালো থাকতে পারেন। ওই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম। কিছু বলবেন আপনি? সবাই যারা শুনতেছেন ভাই আমাদের জন্য সবাই দোয়া করবেন, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু যারা শুনছেন এবং এই ভিডিও দেখছেন আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। ইসলাম এক শ্রেষ্ঠ বন্ধনের নাম, ভালোবাসার নাম। এই পবিত্র ঈদগাহ ময়দানে সকল মানুষ এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। প্রতি বছরের নিয়েই এবারও ঈদের জামাত হবে এই জাতীয় ঈদগাহ ময়দানে। আপনারা যারা আমার ফলোয়ার, সবসময় আমার কাছে খুব মূল্যবান এবং শ্রদ্ধার মানুষ। আশা করি এই ভিডিওটি শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। ওই পর্যন্ত ভালো থাকুন আপনারা।